নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। বিষয় জীবন ও জীবিকা, ষান্মাসিক মূল্যায়ন 2024, তারিখ 10/7/2024। 100% সঠিক উত্তর। ইতিমধ্যে তোমাদের উত্তরগুলো আমরা প্রস্তুত করে ফেলেছি। জাস্ট তোমাদেরকে দিয়ে দিব কিভাবে হচ্ছে আনসারগুলো করবে। তো এটি হচ্ছে দেখো তোমাদের যে কাজের নামটা হবে সেটি হচ্ছে উদ্বোধনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন, ঠিক আছে? অর্থাৎ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন, এটি হচ্ছে তোমাদের কাজের নাম। এবং প্রথম অংশে কি রয়েছে? পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন। অর্থাৎ তোমার পরিবারের জন্য ব্যবসা নির্বাচন করতে হবে প্রথমে। ধাপ ক, খ, গ, ঘ, উম পর্যন্ত দেওয়া আছে, সবগুলো আমরা করব। তো এটি হচ্ছে আমরা প্রথম অংশটা আগে করে ফেলি, ঠিক আছে? তো চলো আনসারটা দেখা যাক প্রথমেই। তো আমাদেরকে ধাপ কয়ে যেটি বলা হয়েছে, পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করতে বলা হয়েছে, ঠিক আছে? প্রথমে আমাদেরকে কাজটা কি করতে বলা হয়েছে, যে পারিবারিক যে বাজেট সেটা তৈরি করতে বলা হয়েছে। বাজেট মানে হচ্ছে পরিবারের আসলে কী পরিমাণে একটা খরচ হয় প্রতি মাসে, এরকম একটা বাজেট তৈরি করতে বলা হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা বাকি অংশ দেখব। তো প্রথমে আমরা পারিবারিক বাজেট তৈরি করে ফেলি। তো উত্তরটি আমরা এভাবে করতে পারি, দেখো ক্রম সংখ্যায় 1 2 3 এভাবে হচ্ছে আমরা অনেকগুলো দিতে পারি। তো উদাহরণস্বরূপ আমি এখানে 5 পর্যন্ত দিয়েছি, তুমি চাইলে আরও কম বেশি করতে পারো, ঠিক আছে? তো মূল খাদ্য যেমন খাদ্য, উপখাদ্য রয়েছে চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি, ফলমূল, মিষ্টি, ঠিক আছে? তো দেখো চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি এগুলো হচ্ছে আমাদের 7,000 টাকা লাগে ধরলাম বাজেট, ঠিক আছে? এবং ফলমূল হচ্ছে 1,000 টাকা বা মিষ্টি হচ্ছে 500 টাকা, আমরা ধরে নিলাম আর কি। তো দুয়ে বস্ত্র বস্ত্র হচ্ছে নতুন কাপড় লাগে 2,000 টাকা, বা কাপড় সেলাই 500 টাকা, বা কাপড় ধোয়া 500 টাকা, ঠিক আছে? তো তারপর থেকে তিনে বাসস্থান, তো বাসা ভাড়া হচ্ছে 0 টাকা। আর যারা বাসায় থাকো তারা হচ্ছে এখানে বাসা ভাড়াটা লিখে দেবে, ঠিক আছে? আর নতুন ঘরের খরচ আমরা 1500 টাকা লিখলাম। তো শিক্ষা, চারে রয়েছে শিক্ষা, তো শিক্ষা প্রতিষ্ঠানের বেতন 700 টাকা, বা শিক্ষা সামগ্রী যেমন বই খাতা কলম এগুলো কিনতে লাগলে 300 টাকা, ঠিক আছে? আমরা ধরলাম। তো তারপর দেখো পাশে দিয়েছি যোগাযোগ ও যাতায়াত, তো যাতায়াত ভাড়া যেমন 1,000 টাকা ধরেছি আমি। তো এখানে আমাদেরকে মোট কত টাকা দেখো, তো মোট হচ্ছে আমাদের 15,000 টাকা। এটা হচ্ছে আমাদেরকে পারিবারিক একটা বাজেট তৈরি করলাম এইভাবে। তো এটা হচ্ছে আমাদের প্রথমে পারিবারিক একটা বাজেট তৈরি করতে বলা হয়েছে। তো এই বাজেটের পরে আমাদেরকে কি বলা হয়েছে, যে পরিবারে আর্থিক অপচয় রোধ। এই যে আমরা যে বাজেট তৈরি করলাম, ঠিক আছে? আরও অন্যান্য বাজেট আছে, ঠিক আছে? পরিবারের অন্যান্য বিষয় খরচ আছে বা বাজেট রয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে 5 পর্যন্ত তৈরি করেছি, তুমি চাইলে আরও কম বেশি করতে পারো, কোনো সমস্যা নেই। 5 পর্যন্ত করলেই হবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো তারপর হচ্ছে পরিবারের আর্থিক অপচয় রোধ, এটা আসলে কিভাবে করবে, বা পরিবারের আর্থিক অপচয় রোধে তুমি পদক্ষেপ কী কী নিবে, সে ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তো আমরা হচ্ছে এইভাবে লিখবো, পরিবারের আর্থিক অপচয় রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায়, যেমন খাদ্য অপচয় না করা, ঠিক আছে? 2, কাপড় থাকতেও নতুন কাপড় না কেনা বা অযথা খরচ না করা, বিদ্যুৎ অপচয় না করা, পানি অপচয় না করা, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা এগুলো লিখে দিব। তো তুমি চাইলে আরও কম বেশি লিখতে পারো, কমসে কম 5টি পয়েন্ট লিখবা, যে পরিবারের আর্থিক অপচয় রোধ পদক্ষেপে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবা, এই 5টি পয়েন্ট অবশ্যই লিখবা। তো তারপর দেখো আমাদেরকে যেটি বলা হয়েছে, যে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা, ঠিক আছে? অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা আমাদেরকে অর্থাৎ সুযোগ সুবিধা অনুযায়ী লিখতে বলা হয়েছে। তো আমরা এবার লিখতে পারি, যে পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ, বা বিনিয়োগের খাত নির্বাচন, বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ, বা বিনিয়োগের ফলাফল মূল্যায়ন। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা লিখে দিতে পারি। তো তারপর দেখো আমাদের ধাপ ক্ষয়ে আমাদেরকে বলা হয়েছে ব্যবসার ধরন নির্বাচন করতে বলা হয়েছে, ঠিক আছে? আমরা যে ব্যবসাটি করব সেটি আসলে ধরনটা আসলে নির্বাচন করতে বলা হয়েছে, যে ব্যবসার ধরন। তো উদ্ভাবনীমূলক আচ্ছা, উদ্ভাবনীমূলক ব্যবসার নাম হলো কাপড়ের ব্যবসা। তো আমাদেরকে একটা ব্যবসা নির্বাচন করতে বলা হয়েছে, তো আমরা দিলাম কাপড়ের ব্যবসা করব। এটা হচ্ছে আমরা নির্বাচন করলাম। তো কেন নির্বাচন করলাম সেটি দেখি। তো এই ব্যবসাটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা হবে, ঠিক আছে? তো আমরা যেটি করব সেটি হচ্ছে কি, দীর্ঘমেয়াদী ব্যবসা। তো এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ হলো, কাপড়ের ব্যবসাটি স্বল্প পুঁজিতে করা যায়, তাছাড়া পারিবারিক চাহিদা পূরণ করবে কাপড়ের ব্যবসায়ের মাধ্যমে। তাই আমি উদ্ভাবনীমূলক ব্যবসা হিসেবে কাপড়ের ব্যবসা বেছে নিয়েছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা ক্ষয়ে ধাপ ক্ষয়ে ব্যবসায় নির্বাচন লিখে দিব। তো তারপর দেখো আরও অংশ রয়েছে আমাদের। আচ্ছা, এতটুকুই রয়েছে, এতটুকু আমাদের হচ্ছে প্রথম অংশ শেষ আমাদের, ঠিক আছে? তো এতটুকু হচ্ছে আমাদের প্রথম অংশ শেষ, এবং হচ্ছে আমরা এর পরের যে ভিডিওটি সেটাই হচ্ছে আমরা দ্বিতীয় অংশ দেখব। সেই ভিডিওটি হচ্ছে এই কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? অবশ্যই সেটি দেখে নিবে, অথবা তোমরা চ্যানেলের ভিতরে যাওয়ার পর ভিডিওতে ক্লিক করবে, সেখানে কিন্তু দ্বিতীয় পর্ব দেখতে পাবে, ঠিক আছে? তো দ্বিতীয় অংশে কিন্তু গ এবং উম পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে? একটু পরেই দিচ্ছি। তো এই পর্যন্ত তোমরা হচ্ছে লিখতে থাকো। তো বাকি অংশ কিন্তু আমি একটু